আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে গরুর মাংস দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তার জন্য আমাকে এখন একটা মশলা তৈরি করে নিতে হবে। এখানে আমি আদা রসুন নিয়ে নিলাম, আর এর মধ্যে এখন কাজু বাদাম কাঠবাদাম দিয়ে দিয়েছি, আর বাদাম দিয়ে দিয়েছি কয়েকটা। দিয়ে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, তার আগে দিয়ে আবার কিছু কাঁচামরিচ দিব। আসলে এগুলো একসাথে মিহি করে নিলে হবে কি, মানে তরকারিটা একদম গাঢ় হবে আর খেতে অসম্ভব মজার হবে। এখন ব্লেন্ডারে আমি পিষে নিয়েছি। অলরেডি আমি মাংসগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। প্রেসার কুকার দিয়ে দিয়েছি চুলার উপরে, দিয়ে প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি। তেলটা একদম গরম হয়ে গেছে, তখন আমি মাংসগুলা দিয়ে দিলাম একে একে। দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে যে মশলাগুলো করে রেখেছি ওই মশলাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ 2 চামচ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চামচ। দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দেওয়ার পরে জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো মতন একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে কিছু গরম মশলা, তেজপাতা গোলমরিচ, তারপরে এলাচ লবঙ্গ, সব গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে আসলে প্রেসার কুকারে এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু কি অনেক টেস্ট হয়। আর যদি একবারে মাখিয়ে বসানো হয় তাহলে মনে হয় যে মশলাটা আলগা আলগা হয়ে থাকে। তাই আমি মশলা দিয়ে এভাবে প্রেসার কুকারে রান্না করে নিচ্ছি। তারপরে যে কষিয়ে ঢাকনাটা উপরে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্যে। দিয়ে একটা পেঁপে কেটে নিয়ে আসলাম। এই পেঁপে দিয়ে আজকে আমি গরুর মাংস আপনাদের সাথে শেয়ার করব বলেছি। আমার পেঁপেটা কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি পেঁপেও দিয়ে দিলাম। মাংস কষানো হয়ে গেছে, তারপর পেঁপেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আরেকটু কষায় নিব আমি পেঁপেটাকে দিয়ে। কষানো হয়ে গেছে, এখন আবার একটু ঢাকনা দিয়ে কতক্ষণ জাল করে নিলাম, নিয়ে আবারও ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে রান্না করলে কিন্তু পানি বেশি দেওয়া লাগে না, অল্প একটু পানি। তাও আমার রান্না করার পরে যখন ঢাইলেছি তখন মাঝে কত পানি বের হয়ে গেছে। দেখেন আমি কতটুকু পানি দিয়েছি। পানি দেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ করা না হবে। এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। আসলে প্রেসার কুকারে রান্না করলে হয় কি একটু তাড়াতাড়ি রান্না করা হয়। এমনি আজকে শুক্রবার, এর ভিতরে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। শুক্রবার আসলেই মনে হয় যে ঘরের ভিতরে কাজ বেড়ে যায়। যা হোক, আমার মাংসটা রান্না প্রায় হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে আর কি। আবারও চুলাতে দেওয়া বাকি আছে। এই যে সিদ্ধ করে নিলাম, কালারটা কি সুন্দর আসছে দেখুন। 5-6টার মতন সিটি দিয়ে নিয়েছি। আমার মাংস আর পেঁপে সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ফ্রাই প্যানে ঢেলে নিয়ে তারপর আবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। এখন একটু লবণ দেখে নিয়েছি, দেখছি লবণ লাগবে, তা আবার একটু লবণ দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। নিয়ে আর একটু ঝোল শুকাইতে হবে। ঝোল শুকালে হবে কি পেঁপেটাও সুন্দর মাখা মাখা হয়ে ঝোলটা গাঢ় হয়ে যাবে, খেতেও দারুণ লাগবে। যা হোক, এই যে আমার রান্না আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে বয়স দিতে একদমই ভালো লাগছে না। সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।